আমাদের দেওয়ালের পিঠ যখন ঠেকে যায় তখন আমরা দেওয়ালটায় ভেঙে ফেলব, পিছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাব, এবার অন্যভাবে অন্য পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। সকাল সকাল আপনাদের সামনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, আমি কিন্তু আটা এবং ময়দা মিক্স করে তারপরে রুটি বানাই, এতে করে কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখলেন, আমি গরম পানির মধ্যে সুন্দর করে আটাটাকে সিদ্ধ করে নিলাম, আর এই যে তেল দিয়ে এভাবে হাতে তেল লাগিয়ে নিয়ে রুটি বানালে কিন্তু রুটি যেমন সফট হয় তেমনিভাবে কিন্তু একদম হাতে লাগবে না বা ফিরাতেও লাগবে না। আসলে আমরা সবাই কিন্তু পারদর্শী। তো যারা নতুন আপু অনেক রুটি বানাতে জানে না, তবে তারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে একটু হলেও আইডিয়া পাবেন। আমিও কিন্তু প্রথম রুটি বানাতে পারতাম না, আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই শিখে নিয়েছি। বিয়ের আগে তো একেবারেই করতাম না, সব কিছু আমার আম্মু করে দিত। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু সব কিছুই আমি মোটামুটি পারি, কারণ এগুলো করতে করতে প্রথমে একটু খারাপ হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হয় রুটি। তবে আপনার যদি সাহস করে না বানান তাহলে কিন্তু ভালো হয় না, সাহস করে বানাতে হবে। তো দেখবেন একদিন একটু খারাপ হবে, একদিন একটু বাঁকাতেরা হবে, এভাবে করতে করতে আপনার রুটিগুলো অনেক সুন্দর হবে। আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে রুটি বানায়, চারদিকে সমান হয় আর রুটিগুলো ফুলকো ফুলকো হয়। আর কত ধৈর্য সহকারে উনি রুটি ভাজি করে, আর খেতেও কিন্তু টেস্ট লাগে। তো যাই হোক, ছোটোবেলায় কিন্তু আমার রুটি একেবারেই পছন্দ ছিল না। এখন আলহামদুলিল্লাহ রুটি কিংবা পরোটা সকালবেলা আমাদের নাস্তার টেবিলে কিন্তু এগুলোই বেশি থাকে। আর দেখেন, আমি রুটিগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে একটু তাওয়াতে দিয়েছি, তাওয়াতেও কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো যাদের তাওয়া আছে, এভাবে মাটির তাওয়া, খোলাও বলে এটাকে, জানি না কে কী বলেন, তো আমি বলে ফেলেছি। তো যাই হোক, এই আমি কিন্তু ভালোভাবে একটু জালটা বাড়িয়ে দিইনি, একটু কম আঁচে রুটিটা ভাজি করে নিচ্ছি। আর পাশের চুলাতে আমি একটু চা দিয়েছি, চার মধ্যে কিন্তু একটু তেজপাতা দিয়েছি, এতে করে কিন্তু আমার কাছে চা খেতে অনেক ভালো লাগে। তেজপাতার ফ্লেভারটা আমার কাছে কি বলবো, বেশ ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে আমার সবগুলো রুটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এই রুটিগুলো অনেক দিন অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর ডিম ভাজি করে নিয়েছি। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই আর ভাজি টাজি করবো না, কারণ ওরা ভাজি করলে খেতে চায় না, ডিম ভাজি দিয়ে ভালো খায়। আর একটু চাও বানিয়ে নিয়েছি। তো আমরা নাস্তা খেয়ে নেব। আমি তো জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তবে যারাই দেখছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু কিছু হলেও শিখতে পারবেন। যাই হোক, এই যে চাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো নাস্তা খাওয়ার পরে তো আমরা একটু এই যে চাটাও খেয়ে নিচ্ছি। তো আজকে আমি কিছু কথা বলবো ইউটিউব সম্পর্কে, কারণ প্রথম যারা চ্যানেল খোলার পরে কিন্তু অনেকে অ্যাড হয়ে বলে যে আমার পরিবারে আসো, ভালোবাসা রইল, কিংবা পাশে আসি, পাশে থাকবো, সাবস্ক্রাইব করে নিলাম, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নিলাম। আসলে কি বলবো, ওনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু এগুলা বলে। তো এতে করে আপনার চ্যানেলটা যে খারাপ তো হয়ে যাবে, আর আমার চ্যানেলটাও কিন্তু 12টা বেজে যাবে। আসলে আমি তো আগে বুঝতাম না। তো আমাকে কিন্তু অনেকে এগুলা আমাকে কমেন্ট করে জানিয়েছে। আমি আসলে শখের বশে আমার চ্যানেলটি আমি খুলেছি, তবে যার ভালো লাগবে সেই দেখবেন, যার ভালো লাগবে না স্কিপ করে যাবেন। তবে এগুলা
ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আমি যেরকম সবার ভিডিও দেখি, কিন্তু যার ভিডিও লাগে সাবস্ক্রাইব করি, কমেন্টও করি, কিন্তু আমার সাথে এরকম করলে তো কেমন লাগে বলেন, মনটাই আসলে খারাপ হয়ে যায়। তো ভিডিও না দেখে কিভাবে মানুষকে এভাবে মন্তব্য করে বা কমেন্ট করে, আমি তো কিছু বুঝি না। মিথ্যে বলার দরকার কি, আপনি দেখেন নাই বা আপনার সাবস্ক্রাইব দরকার, তো এভাবে না হলেও তো হয়। ধৈর্য ধরলে এক সময় আল্লাহ যদি আপনার সহায় হয়, তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন। আর যদি আপনার ধৈর্য না হয়, যদি ধৈর্য না থাকে, তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য না। ভিডিও আসলে এমন একটা জিনিস, কারণ আমরা তো দেখি না কে কি দেখছেন, তো যার ভালো লাগবে সে তো দেখবে না কি, তো আমরা তো বুঝতে পারি না। আমরা তো জোর করে আর কাউকে ভিডিও দেখাতে পারবো না বা সাবস্ক্রাইব করাতেও পারবো না, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আশা করব আপনারা আমার সাথে প্লিজ এরকম করবেন না। যারাই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কিন্তু এরকম না দেখে বাজে মন্তব্য করবেন না বা এরকম কমেন্ট প্লিজ আপনাদের কাছে অনুরোধ হলেও করবেন না। যাই হোক, আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আর এই যে আমি আজকে কথা বলতে বলতে আমি আমার ডাইনিং টেবিলটা একটু অর্গানাইজ করে নিয়েছি, কারণ আসলে সবসময় তো নতুন জিনিস কেনা সম্ভব না। তো ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি আপনার ডাইনিং টেবিল বলেন, যে কোনো জিনিসই কিন্তু অর্গানাইজ করে নিতে পারেন। তো আগে যেটা ছিল সেটা একটু ছোট ছিল, তো ওটা আমি উঠিয়ে নিয়েছি। আর বড় একটা সাদা আছে, সাদা কালার আমার অনেক ভালো লাগে, তো সাদা কাপড়টা বিছিয়ে দিয়েছি আর উপরে একটা রানার দিয়েছি। আর এই যে এই প্লেটটা দেখছেন, এই প্লেটটা আমার মায়ের হাতে। আমি যখন নতুন বাসায় উঠেছিলাম তখন আমার মা কিছু কুকারি দিয়েছিল, তো বলেছিল কোন প্লেটগুলো তুমি নিবা। তো আমার কাছে এই প্লেটগুলো চকলেট কালার যে আমার কাছে অনেক ভালো লেগেছিল, তো এই প্লেটগুলো আমি নিয়েছিলাম। তো এখন বেশি ওজনের কারণে ব্যবহার করা হয় না, তো ভাবলাম আজকে একটু এটাকে কাজে লাগাই। আর এখানে একটা ট্রের উপরে আমি দেখেন যেগুলো একটু দরকার, তো সেগুলো আমি এখানে রাখছি, যেমন চামচ লাগে। আর এই যে এই পটটা, টিপটটাও কিন্তু মাঝে মধ্যে লাগে চাটা বানানোর জন্য। পাশে একটা টিপট রেখেছি। আর এই যে এখানে কিছু আমি টিস্যু রাখলাম। তো আর এই যে এর বেতের এই এটাকে কি বলে আমি জানি না, তো যাই হোক যেটাই বলে না কেন, ওর মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম। এই ফুলটা কিন্তু প্লাস্টিকের, ফুলটা দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। তো টেবিলের উপরে যেহেতু আমরা আল্লাহর নেয়ামত সবসময় খাই বা উপভোগ করি, তো এখানে কিন্তু ভালো কোনো সুন্দর কোনো জিনিস রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মানে শান্তি লাগে। তো জেলি তো আমাদের সব সময় লাগে, আমার মেয়ে জেলি খুবই পছন্দ করে, তো সেজন্য সেটাই হাতের কাছে রেখে দিলাম। আর এই যে এখানে কিছু মগ রেখে দিলাম, কাপটা তো লাগেই। তো নিচে একটা ট্রে দিয়েছি। তো এভাবে আমি আমার টেবিলটা অর্গানাইজ করে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যাদের কাছে ভালো লাগবে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাবেন যে আমার এই যে টেবিলটা সাজানো কেমন হয়েছে। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর পানির জগটা তো লাগে, পানির জগের নিচে আমি একটা ম্যাট দিই, এতে করে যে রেক্সিনে যে একটা দাগ, ওই দাগটা হয় না। তো এখন আগে ছিল অন্যরকম অন্য লুক, এখন কিন্তু অন্য একটা লুক একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার কাছে তো সময় পেলে আমি ঘর গোছাতে অনেক পছন্দ করি, মানে কি বলবো, ঘর সংসারের কাজ করে আবার এগুলো করা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা তো জানেনি, কারণ নিজের কাজ নিজে করতে গেলে অনেক সময় লাগে, তারপরে আবার এগুলো বের করে করতে হয় এক্সট্রা কাজ। যাই হোক, আমি আমার টেবিলটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার জামাই কিছু বাজার এনেছে, যে মাছ, তারপর একটা লাউ আর পেঁপে এনেছে। তো আমি এই মাছগুলো আজকে রান্না করবো। এগুলো হচ্ছে সাগরের মাছ। এই মাছগুলো কিন্তু খেতে দারুণ মজা লাগে। তো আজকে আমি বাটা মশলা আপনাদের সাথে এই মাছ রান্নাগুলো শেয়ার করব। কি কি রান্না করি আপনারা আমার সাথে থাকেন তাহলে দেখতে পাবেন। যাই হোক, মাছের মধ্যে আমি একটু মশলা, তারপর একটু কি বলে যে লবণ, হলুদের গুঁড়ি, আর একটু যে আর ধনে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়ে আমি একটু মাছগুলোকে একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। ভেজে রান্না করলে কিন্তু মাছ খেতে ভালোই লাগে। আর লাউটা একেবারেই কচি ছিল,
এই যে আমি কিন্তু সুন্দর করে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। যাই হোক, এখন তো পুজোর বন্ধ দিবে, তো কে কোথায় যাবেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি তো গত বছর বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে যেয়ে কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, কারণ একটু বাইরে না বেরোলে কিন্তু আসলে মনটা ভালো থাকে না। আর এখানে আমি একটু পেঁপে আর আলু সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি, ভাজি করব, সবজি ভাজি। আর এখানে মাছটা আমি ভাজার পরে উঠে নিয়েছি, সরিষার তেলের মধ্যে ভেজেছি। আর এই যে এখানে কিছু মশলাপাতি যা যা লাগে সেগুলোই আমি এখানে রেখেছি। আর এই যে এখানে আমি বেটে নিব, একটু রসুন রেখেছি, সরিষা, ধনে, জিরা, তারপর শুকনো মরিচ, কাঁচামরিচ, রাঁধুনি আছে। তো এগুলাই একসঙ্গে আমি পাটায় পিষে তারপরে আজকে রান্না করব, কারণ আমার কাছে পাটায় পিষে রান্না করা যে কোনো খাবার আমার কাছে ভালো লাগে। আর ঝোলটা যেহেতু ঘন হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। তো এমনি কোনো মশলা রান্না আমার কাছে একেবারে ভালো লাগে না। আমি যখন সময় পাই তখনই কিন্তু পাটায় পিষেই রান্না করার চেষ্টা করি। আর এছাড়াও কিন্তু মশলা বেটে তারপরে ফ্রিজে রেখে দিই। আজকে যেহেতু একটু মশলা বাটা কম ছিল, তো ভাবলাম টাটকা টাটকা পাটায় পিষে রান্না করি, ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজ কুচি আমি এখানে অল্প দিয়েছি, পরবর্তীতে দিয়েছিলাম এখানে রাঁধুনি দিয়েছি, রাঁধুনি। তারপরে রাঁধুনি বাটাটাও আমার তো সবসময় করা থাকে, তো আজকে একটু এভাবে তেলের মধ্যে দিলেও খেতে কিন্তু অনেক মজা হয়, একটা সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আর এই যে পাশে কিন্তু আমি ভাজি করব, সেজন্য তেলের মধ্যে সেখানেও কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি, এখানেও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে সেই মশলাটা এর মধ্যে আরও পরে কিন্তু আমি হলুদের গুঁড়ি, সামান্য মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি অ্যাড করে দিয়েছিলাম, আর লবণও দিয়েছি। দিয়ে পানি দিয়ে মিক্স করে সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালোভাবে তেলের মধ্যে কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো, তারপরে লাউটা দিয়ে দিব। আর এই যে এখানে আমি সেই মশলা বাটা আমি কিন্তু সব কাঁচামরিচ দিয়ে সবজি ভাজি করি। আজকে যেহেতু টাটকা বেটে নিয়েছি তাই আমি দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়ি, ধনে, জিরা গুঁড়ি এগুলো অল্প অল্প দিয়েছি ভাজির মধ্যে, বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না। আজকের তরকারি বা ভাজিটা রান্না অনেক টেস্ট হয়েছিল। যাই হোক, এই যে আমি কিন্তু লাউটা এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, ঝোল দিয়েছি, ঝোল একটু কমিয়ে যখন এসেছে তখন আমি যে ভাজি করা মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে লবণটা চেক করে তারপর আমি নামিয়ে ফেলবো। ধনেপাতা দিলে ভালো হতো, তবে ধনেপাতা নাই, কি আর করা, যা আছে তাই দিয়ে তো চালিয়ে নিতে হবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আমি পরবর্তীতে একটু টমেটো দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম, বেশি না। দেখেন কত সুন্দর কালার এসেছে, তো খেতে অনেক মজা হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভয়েসগুলো দিচ্ছি, তো নিজের প্রশংসা নিজে করি, আর কে করবে আর। তো যাই হোক, এই যে এখন আমি এই যে ওরা তো খেয়ে নিয়েছে, ওদেরকে আমি দিয়ে দিয়েছি। তো আমি গোসল করেছি, তারপর নামাজ আদায় করেছি, তারপরে আমি খেয়ে নিব। যাই হোক, তো এই যে দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাল্লাহ, রান্নাগুলো অনেক মজা হয়েছিল। যাই হোক, ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আর এখন বিকেলবেলা একটু লুডুস ভাজি করেছিলাম, এই যে। আর লুডুসের মধ্যে আমি কিন্তু সরিষার তেল দিই, আর বেশি মশলাপাতি দিই না। আর আমার যে একটা মশলা আছে, মাংসের মশলা, সামান্য সেটা দিই, আর হালকা একটু চিনি দিই, আর একটু পেঁয়াজু ভাজি করে নেব। এই যে এইটা আমার ডিবে ছিল, তো আমার মেয়ে তো পেঁয়াজু খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্যই একটু ভাজি করে নিচ্ছি। আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তো দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।
সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের শরীরের প্রতি যত্নবান হবেন। এই যে আমরা এখন খেয়ে নেব নাস্তাটা, গরম গরম পেঁয়াজ আর লুডুস। চাটাও অফ ক্যামেরাতে আমি বানিয়েছিলাম। সবগুলা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আল্লাহর নিয়ামত, সব কিছুর জন্যই আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি। সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।